বয়সের ভারে নুয়ে গেছে আব্দুল ওয়াদুদের মাথা। 4 ছেলে 1 মেয়ে নিয়ে 70 বছর বয়সী এই বৃদ্ধের সংসারের সদস্য 14 জন। কনকনে শীতের রাতে এই বয়সে এসে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে তাকে। শেষ বয়সে ছেলে মেয়ে আর নাতিপুতিদের নিয়ে সুখে থাকার স্বপ্নে বিভোর ছিলেন তিনি, কিন্তু দু চোখে আজ ভর করেছে অনিশ্চয়তার ছাপ। আপনার ঘরটা তো ভারত থেকে যে বন্যা হয়েছে সেটা ভাঙে গেছে, আপনার থেকেও পয়সাওয়ালা মানুষ। চলতি বছরের গত অগাস্টে ভারত থেকে নেমে আসা বন্যার পানি প্রবল স্রোতে ভেঙে যায় বৃদ্ধ আব্দুল ওয়াদুদের একমাত্র থাকার ঘরটি। বন্যা পরবর্তী 4 মাস পার হলেও ভেঙে যাওয়া ঘরটি নির্মাণে এগিয়ে আসেনি কোনো সংস্থা। স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে বেশ কয়েকবার ধর্ণা দিয়েও সেখান থেকে বারংবার হতাশ হয়ে ফিরেছেন তিনি। ভারত থেকে নামিয়ে এসে বন্যা আমাদের গাঁও সব ভাঙি গেছে। এই পর্যন্ত আমরা খুব কষ্টে বিনিময়ে বসবাস করতেছি 14 জন লোক। সরকার থেকে কোনো তান্ত্রিক কিছু পাওয়া যায় নাই। আমার ঘর জন্য খুব যেন নির্মাণ করি, এই জন্য আবার আপত্তি করছি। 4 মাস আমরা গল্লে বহুত কষ্ট করি, কোনরকম কাড়ির আমরা 14 জন মানুষ আমরা পরিবারে আমরা থাকালই খানালই আমরা বহুত কষ্টে আছি। আনারা যদি সকলে সহযোগিতা করেন না করেন বহুত জনে চাই গেছে কে কিছু করে না, আনারা যদি করেন আল্লাহর কাছে বালা হইবেন। ভারতের পানি ভারতে আমাদেরকে সব ডুবাই নিতে গেছে, আমার ঘর বাড়ি সব পড়ে গেছে। এই পর্যন্ত কোনো অসহায় আছি, কোনো ইয়াতে পাই নাই, আমরা ক্ষতিপূরণ কিছু পাই নাই। সরকারে যদি আমাদেরকে কিছু ক্ষতিপূরণ দেয়, আমার একটা ঘর বানাই দেয়, তাহলে আমাদের জন্য উপকার হতো। বৃদ্ধ আব্দুল ওয়াদুদ ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কমুয়া গ্রামের বাসিন্দা। এমন চিত্র শুধু এই এলাকায় দেখা মিলেছে এমনটা কিন্তু নয়। ফেনীর 6টি উপজেলায় এমন শত শত পরিবার বসবাস করছে খোলা আকাশের নিচে। এই কনকনে শীতে স্ত্রী সন্তানদের নিয়ে মানবতর জীবন যাপন করছে প্রতিবেশী রাষ্ট্রের কল্যাণে পাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার বাসিন্দা। উনি আমাদের এলাকার লোক। আজকে বন্যা গেছে প্রায় 3 থেকে 4 মাস হয়ে যেতেছে, এখনো পর্যন্ত কোনো সংগঠন আসে নাই। অনেক সংগঠন আসছিল, আশ্বাস দিয়ে গেছে, কিন্তু ঘর কেউ নির্মাণ করে দেয় নাই। ওনার পরিবারে প্রায় 13 থেকে 14 জন সদস্য আছে। এখন এরা অনেক কষ্টে জীবন যাপন করতেছে। একই এলাকার আরেক বাসিন্দা মোহাম্মদ রিপন এখনো পর্যন্ত ঘরটি ভেঙে পড়ে আছে মাটিতে। 4 মাস ধরে থাকছে অন্যের ঘরে, কিন্তু পুনর্বাসনে নেই কোনো উদ্যোগ। ঘরের সামনে এসে অনেকজন সেলফি তুলে ঘর নির্মাণের আশ্বাস দিয়ে তা ফেসবুকে পোস্ট করে লাইক, কমেন্ট আর শেয়ারেই সীমাবদ্ধ রেখেছেন। এমন পরিস্থিতিতে ভারতের উপর মনের জমানো ক্ষোভ ঝাড়লেন তিনি। না, ভারতে পানি সারিতে পারতে তো আমাদের আজকে এই অবস্থা হয়েছে। আবার ঘর দেখে আমার ঘর কি অবস্থা হয়েছে, সবাই ঘর পাইতেছে, কিন্তু আমি এখন পাই নাই, কোনো সাহায্য সুবিধা পাই নাই। আমি তো ভারতে তো আমাদেরকে এই অবস্থা করছে। বন্যা হয়েছে আজকে 4 মাস, কিন্তু আমি আমার ঘরটা পাই নাই। আমি অন্যজনের ঘরে রয়েছি, এই ঘরে রয়েছি আমি পরবাসের মতন। আমি সরকারের কাছে আবেদন করবো যে সরকার যেন আমার ঘরটা তাড়াতাড়ি মেরামত করে দেয়। ফুলগাজীর আব্দুল ওয়াদুদ রিপনের মতো অনেকেই বন্যায় ভেঙে যাওয়া ঘরটি মেরামত করতে পারেনি অর্থ অভাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পুনর্বাসনে এগিয়ে আসেনি। এই সমস্ত ঘরগুলো মেরামতে তেমন কোনো উদ্যোগও চোখে পড়েনি। বন্যার 4 মাস পেরিয়ে গেলেও এ সমস্ত পরিবারগুলো মানবতর জীবনযাপন করছে। সরকারের কাছে তাদের দাবি, তাদের পুনর্বাসনে যেন উদ্যোগ নেয় সরকার। তানভীর চৌধুরী, বাংলা ভিশন, ফেনী।